সংস্থান করেন, তাদের পরিবারকে প্রতিপালন করেন, তাদের উপরে একটা প্রতিহিংসা উচ্ছেদ করতে পারেন না। যদি করছেন সেটা বেআইনি কাজ করছেন। এই বেআইনি কাজ আপনাকে অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে গরিব মানুষের খিদের জ্বালায় আপনার সরকার, আপনার প্রশাসন চুলে পুড়ে খাক হয়ে যাবে। আমরা সেই কথা আমাদের প্রশাসনের কাছে উপস্থিত করতে এসেছি। আমাদের দাবির মধ্যে আছে 1 মাস নোটিশ না দিয়ে কোনো হকারকে উচ্ছেদ করা যায় না। কেন্দ্রীয় হকার আইন আমাদের দেশের, আমাদের রাজ্যের হকারদের সেই অধিকার দিয়েছে। সেই অধিকার আমরা অর্জন করতে এসেছি। সেই অধিকার আমরা এই মহকুমা শাসকের অফিসের সামনে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত করতে এসেছি। আমাদের দাবির মধ্যে আছে প্রত্যেকজন হকারকে তাদের নামের তালিকা করে সেই তালিকা অনুযায়ী আমাদের হকারদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে, লাইসেন্স দিতে হবে, নিশ্চয়ই রেগুলেট করতে হবে, নিশ্চয়ই নিয়ন্ত্রণ করতে হবে। যে রাস্তা ব্যস্ততম, যে রাস্তায় স্কুল কলেজ আছে, যে রাস্তায় বাজার আছে, সেখানে নিশ্চয়ই সকালবেলায় আমরা হকাররা বসবো না। কোথাও যদি প্রয়োজন হয় বিকালবেলায় বসবো না। কোথাও যদি প্রয়োজন হয় মাথার উপরে ছাউনি দেবো না। কোথাও যদি প্রয়োজন হয় ছাউনিটা অস্থায়ী হবে, কিন্তু হকারকে নির্মমভাবে, অমানবিকভাবে, উইদাউট এনি নোটিশ আপনি তুলে দিতে পারেন না। হকারকে নিয়ন্ত্রণ করতে পারেন, হকারকে তুলে দেওয়া একটা বেআইনি কাজ। সেই বেআইনি কাজ আমাদের সরকার করছে। আমাদের যারা গরিব মানুষ, আমাদের রাজ্যে যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে বুঝতে হবে যে এই সরকার যাকে আপনারা নির্বাচিত করেছেন, যারা গরিবদের কথা বলে, যাদের গরিবের কথা, গরিবের কান্নায়, গরিবের দরদের কথা ভেবে যাদের চোখের জলে জামা কাপড় ভিজে যায়, তাদের আসল চেহারাটা আজকে উন্মোচিত হয়ে গেছে। বিপুল ভোটে জয়লাভ করার ফলে, আসন সংখ্যা লোকসভায় বাড়ার ফলে গরিব মানুষের উপর অত্যাচার নামিয়ে আনা হয়েছে। ওদের ধারণা এই গরিব মানুষগুলো আমাদের ভোট দিচ্ছে না। আমাদের এই অধিকারগুলো, আমাদের এই আইনে যে অধিকার হকারদের দিয়েছে, সেই অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের জেলা সর্বত্র, আমাদের রাজ্যের সর্বত্র আমরা হকারদের সংগঠিত করে এইরকম ডেপুটেশন এবং বিক্ষোভ সমাবেশ করছি। আমাদের রুজি, আমাদের রুটিকে বাঁচাতে হবে। সেই বাঁচাবার আন্দোলন নিয়ে এখানে এসেছি। কিন্তু আমাদের হকারদের বুঝতে হবে, এই মাইকের শব্দ যে গরিব মানুষ শুনছেন তাদেরকে বুঝতে হবে, এই অর্থনৈতিক আন্দোলন, আপনার রুজি রুটির অধিকার, একে যদি বাঁচাতে হয়, একে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে পরিণত করতে হবে। একটা জনবিরোধী সরকার, যে সরকার আসলে গরিবের বিরুদ্ধে, যে সরকার আসলে টোটো চালক রাস্তায় নামলে তাকে আটকায়, যে সরকার আসলে ভ্যান চালক রাস্তায় নামলে তাকে আটকায়, যে সরকার আসলে হকারদের রাস্তা থেকে বিনা নোটিশে বুলডোজার দিয়ে ভেঙে তুলে দেয়, সেই সরকার কিছুতেই গরিবের বন্ধু সরকার হতে পারে না। আর এই সরকারকে যদি না আপনি হারাতে পারেন, এই সরকারকে যদি না আপনি সমূলে উৎপাদিত করতে পারেন, তবে কোনোদিন আপনি গরিব মানুষ হিসাবে আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। তাই এই অর্থনৈতিক আন্দোলনকে আমাদের বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে পরিণত করতে হবে। আর এই জনবিরোধী সরকারকে, এই নৃশংস অমানবিক সরকারকে, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি সরকারকে যদি পরাজিত করতে হয়, মাথা ঠান্ডা করে আপনাকে বুঝতে হবে, কোন সাম্প্রদায়িক শক্তির হাত শক্ত করে এদের পরাজিত করা সম্ভব না। আমাদের মানুষ, আমাদের গরিব মানুষ যারা বিভ্রান্ত হয়েছেন, বারবার যারা সাম্প্রদায়িক শক্তির হাত শক্ত করে ভেবেছেন এই তৃণমূল কংগ্রেসের সরকারটাকে হারিয়ে দেওয়া যাবে, তাদের অভিজ্ঞতা আমি ঝালিয়ে দেখতে বলবো। 19 সাল আগে রাম পরে বাম, মানুষ ভাবলো তৃণমূল হই হই করে জিতে গেল। 2021 সালের বিধানসভা মানুষ আবার ভাবলো আগে রাম পরে বাম, আবার তৃণমূল কংগ্রেসের সরকার হই হই করে জিতলো। 2024 সালের লোকসভা মানুষ ভাবলো আগে রাম পরে বাম, আবার তৃণমূল কংগ্রেসের সরকারটা ম্যাজিকের মতো হই হই করে জিতে গেল। আপনাকে রাজনীতি বুঝতে হবে। আপনার অর্থনৈতিক দাবিকে, আপনার রুজি রুটি সংগ্রামকে যদি শক্তিশালী করতে হয়, আপনার অধিকারকে যদি সুরক্ষিত করতে হয়, এই রাজ্যের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন করা দরকার। এবং সেই পরিবর্তন একমাত্র সম্ভব লাল ঝান্ডার হাত শক্ত করে আপনাদের মনে রাখতে হবে। কোনোদিন কোনো অবস্থায় কোন সাম্প্রদায়িক শক্তির হাত শক্ত করে আপনি এই গরিবের শত্রু সরকারকে অপসারিত করতে পারবেন না। এক এবং একমাত্র পথ হচ্ছে গরিবের বন্ধু, এই লাল ঝান্ডার হাত আপনাকে শক্ত করতে হবে, করতেই হবে।